বার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। পরাগবৈশীকে দিনবার্তার পক্ষ থেকে মহালয়ার হার্দিক শুভেচ্ছা। এখন রয়েছে বিস্তারিত। স্বচ্ছতাই সেবা মহামানব গান্ধীজির সংকল্প ছিল, তাই আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এমনই সংকল্প নেন অনেকেই। মহামানবের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মীরা। করিমগঞ্জের গঙ্গাবন্ডের সামনে গান্ধীজির মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানান সরকারি কর্মীরা। পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপপৌরপতি সুখেন্দু দাস, চক্রাধিকারী কার্যালয়, জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ইত্যাদি বিভাগের কর্মীরা মহামানবের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। অন্যদিকে করিমগঞ্জ জেলা কংগ্রেস র্যালি বের করে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। ছিল আলোচনার সভা। জাতির জনক মহাত্মা গান্ধীর পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রীজির জন্মদিন পালন করা হয়। অহিংসার পূজারী বলে পরিচিত, তাই তো মহামানবের প্রতি স্মরণ দেশ জুড়ে। তিনি হলেন জাতির জনক মহাত্মা গান্ধী। আজ 2 অক্টোবর মহামানবের জন্মদিন, তাই দেশ জুড়ে পালন বিশেষ কার্যক্রম। ব্যতিক্রম ছিল না করিমগঞ্জে। অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশনায় আয়োজন হয় কার্যক্রম। টাউন ব্লক মন্ডল কমিটি কার্যক্রম আয়োজনে বিশেষ ভূমিকা গ্রহণ করেন। মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে মহামানবের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান অনেকেই। ছিল আলোচনা। কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে নবেন্দু শর্মা পুরকায়স্থ মিডিয়ার সামনে এভাবে ব্যাখ্যা করেন।
স্বচ্ছতাই সেবা মহামানব মহাত্মা গান্ধীজির সংকল্প ছিল। সেই ওনার আজ জন্মদিন ঘটা করে পালন করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মণ্ডল কমিটি এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে জন্মদিন পালন করা হচ্ছে। পাশাপাশি লাল বাহাদুর শাস্ত্রী, যিনি ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনারও জন্মদিন আজ পালন করা হলো। যেহেতু মণ্ডল কংগ্রেস কমিটি এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে জন্মদিন পালন করা হলো মহামানব মহাত্মা গান্ধীর, তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই উপস্থিত রয়েছেন এবং আমরা জেনে নেব যে আজ মহাত্মা গান্ধী, মহামানব মহাত্মা গান্ধীজির জন্মদিন। স্বচ্ছতাই সেবা যার ওনার সংকল্প ছিল, ইনি আপনি কি বলবেন? আজ জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্মতিথি, যেটাকে গান্ধী জয়ন্তী হিসাবে পালন করা হয়ে থাকে। আজকের দিনটি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় ভূপেন বরা মহাশয়ের নির্দেশে আসামের 2890টি মণ্ডল এবং করিমগঞ্জের 95টি মণ্ডল, ইনক্লুডিং শহরের 27টি ওয়ার্ড, বদরপুরের 10টি ওয়ার্ড এবং রামকৃষ্ণনগরের ওয়ার্ডগুলো একসাথে একই সময়ে বিকাল 4টের ভিতরে পালন করা হচ্ছে। সেটা আর কিছু নয়, বর্তমান নিউ জেনারেশন ওদের কাছে মহাত্মা গান্ধী সম্পর্কে একটি বার্তা পৌঁছা। সেটা আমাদের দায়িত্ব। জাতির জনকের জন্মদিন সেটা যেভাবেই হোক আমাদের সবার পালন করা উচিত। তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদ, অত্যাচারিত ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন হুঙ্কার দিয়েছিলেন একের পর এক আমাদের দেশের গৌরব যারা ছিলেন, যারা দেশের গৌরব শহীদরা ছিলেন, হুঙ্কার দিয়েছিলেন, সেই সময় ব্রিটিশ যেভাবে ভারতবাসীকে অত্যাচারিত করে মারছে, ছোট বড় কোনো ভেদাভেদ নেই, মহিলা পুরুষ, এবং সেই অত্যাচারের স্টেজটা পেরিয়ে গিয়ে লাস্ট স্টেজে গিয়ে পৌঁছে গিয়েছিল। সেই সময় মহাত্মা গান্ধী বার্তা নিয়ে আসলেন, অহিংস পরম ধর্ম, অহিংস বার্তাটি নিয়ে আসলেন। শুনতে কিন্তু অ্যাকচুয়ালি আশ্চর্য লাগছে। সেই সময়ের কথা, অনবরত মারবে আর আমি অহিংস বলবো, এক গালে মারলে আরেক গাল পাতিয়ে দেবো, সেটা কি? কিন্তু দেখা গেল কি শেষমেশ সেই মহাত্মা গান্ধীর নেতৃত্বে তখনের ভারতবর্ষে কোটি কোটি মানুষ উনার নেতৃত্ব মেনে নিয়েছিলেন। জেলে গিয়েছিলেন, অন্য কিছু করেননি, 21 দিন অনাহারে ছিলেন। ব্রিটিশ সাম্রাজ্য, অত্যাচারিত ব্রিটিশ সাম্রাজ্য তখন মাথা নত করতে বাধ্য হয়েছিল। পৃথিবীর কাছে একটা তখন ইতিহাস হয়ে গিয়েছিল, তখনের সময়ের কথা বলছি, যে সেটা তো একটা অন্য ব্যাপার, সহিংস নীতি। আজ দেখুন আমেরিকা, বিদেশ থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় সেই সহিংস নীতি মহাত্মা গান্ধীর সেটা নিয়ে রিসার্চ চলছে। সেটা মারাত্মক ব্যাপার। আমরা চিন্তাই করতে পারি না যে একটি মিটিং মহাত্মা গান্ধী নেতৃত্বে যখন ডেকেছিলেন তখনের সময়, তখন কোটি কোটি মানুষ জড়ো হয়ে গিয়েছিল। সেটা তো জামালা কথা নয়। যেখানে হিংসা সেখানে অটোমেটিকলি হিংসা এসে যায়। আজ সমাজের মধ্যে হিংসা একটা বড় বার্তা, সব থেকে বড় বার্তা হিংসা। মহাত্মা গান্ধী প্রথম স্বচ্ছতার কথা বলেছিলেন, স্বচ্ছতার কথা প্রথম মহাত্মা গান্ধী বলেছিলেন। যাই হোক, সেই জাতির জনক মহামানব মহাত্মা গান্ধীজি আজ জন্মতিথি উপলক্ষে আমরা ওনার কাছে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, এবং আমি 4 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটি ওনাদের উদ্যোগে আজকের যে মহাত্মা গান্ধীজির জন্মতিথি পালন করা হয়েছে তার জন্য ধন্যবাদ দিচ্ছি। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং সেই সঙ্গে আরেকটি কথা বলতে চাই, আজ লাল বাহাদুর শাস্ত্রীজি মহাশয়ের জন্মদিন। ওনারকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।